আমি সহ্য করতে পারি। আই ক্যান টলারেট। আই ক্যান টলারেট অর্থ আমি সহ্য করতে পারি। আমি সহ্য করতে পারি না। আই ক্যান টলারেট। আই ক্যান্ট টলারেট অর্থ আমি সহ্য করতে পারি না। আমি সহ্য করতে পারতাম। আই কুড টলারেট। আই কুড টলারেট অর্থ আমি সহ্য করতে পারতাম। আমাকে সহ্য করতে হয়েছিল। আই হ্যাড টু টলারেট। আই হ্যাড টু টলারেট অর্থ আমাকে সহ্য করতে হয়েছিল। আমাদের আত্মনির্ভরশীল হওয়া উচিত। উই শুড বি সেলফ রিলায়ান্ট। উই শুড বি সেলফ রিলায়ান্ট অর্থ আমাদের আত্মনির্ভরশীল হওয়া উচিত। ছেলেটির চটপটে হওয়া উচিত। দ্য বয় শুড বি স্মার্ট। দ্য বয় শুড বি স্মার্ট অর্থ ছেলেটির চটপটে হওয়া উচিত। প্রত্যেকের কর্তব্যপরায়ণ হওয়া উচিত। এভরিবডি শুড বি ডিউটিফুল। এভরিবডি শুড বি ডিউটিফুল অর্থ প্রত্যেকের কর্তব্যপরায়ণ হওয়া উচিত। আমাদের ধৈর্যশীল হওয়া উচিত। উই শুড বি পেশেন্ট। উই শুড বি পেশেন্ট অর্থ আমাদের ধৈর্যশীল হওয়া উচিত। আমাদের সময় নষ্ট করা উচিত নয়। উই শুডেন্ট ওয়েস্ট টাইম। উই শুডেন্ট ওয়েস্ট টাইম অর্থ আমাদের সময় নষ্ট করা উচিত নয়। আপনার শার্ট কেনা উচিত নয়। ইউ শুডেন্ট বাই দ্য শার্ট। ইউ শুডেন্ট বাই দ্য শার্ট অর্থ আপনার শার্ট কেনা উচিত নয়। তাদের সেখানে যাওয়া উচিত নয়। দে শুডেন্ট গো দেয়ার। দে শুডেন্ট গো দেয়ার অর্থ তাদের সেখানে যাওয়া উচিত নয়। আমাদের ভুল করা উচিত নয়। উই শুডেন্ট মেক মিস্টেক। উই শুডেন্ট মেক মিস্টেক অর্থ আমাদের ভুল করা উচিত নয়। আমার শেখা উচিত ছিল। আই শুড হ্যাভ লার্ন। আই শুড হ্যাভ লার্ন অর্থ আমার শেখা উচিত ছিল। আমি শিখতে পারবো। আই উইল বি এবল টু লার্ন। আই উইল বি এবল টু লার্ন অর্থ আমি শিখতে পারবো। আমার শিখতে সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং প্রবলেম লার্নিং। আই অ্যাম হ্যাভিং প্রবলেম লার্নিং অর্থ আমার শিখতে সমস্যা হচ্ছে। আমার শিখতে ইচ্ছা করছে। আই ফিল লাইক লার্নিং। আই ফিল লাইক লার্নিং অর্থ আমার শিখতে ইচ্ছা করছে। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড অর্থ আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে কাজটি করতে হবে। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অর্থ আমাকে কাজটি করতে হবে। আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আই হ্যাভ টু লার্ন ইংলিশ অর্থ আমাকে ইংরেজি শিখতে হবে। আমাকে ইংরেজি বলতে হবে। আই হ্যাভ টু স্পিক ইংলিশ। আই হ্যাভ টু স্পিক ইংলিশ অর্থ আমাকে ইংরেজি বলতে হবে। আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখন যেতে হবে। আমাকে ক্রিকেট খেলতে হবে। আই হ্যাভ টু প্লে ক্রিকেট। আই হ্যাভ টু প্লে ক্রিকেট অর্থ আমাকে ক্রিকেট খেলতে হবে। আমাকে অর্থ উপার্জন করতে হবে। আই হ্যাভ টু আর্ন মানি। আই হ্যাভ টু আর্ন মানি অর্থ আমাকে অর্থ উপার্জন করতে হবে। আমাকে বাড়ি যেতে হবে। আই হ্যাভ টু গো হোম। আই হ্যাভ টু গো হোম অর্থ আমাকে বাড়ি যেতে হবে। আমাকে এখানে আসতে হবে। আই হ্যাভ টু কাম হেয়ার। আই হ্যাভ টু কাম হেয়ার অর্থ আমাকে এখানে আসতে হবে। আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। আই হ্যাভ টু ওয়েট ফর হিম।
আই হ্যাভ টু ওয়েট ফর হিম অর্থ আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে। আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার। আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার অর্থ আমাকেও সেমিনারে উপস্থিত হতে হবে। আমাকে ক্যারিয়ার গড়তে হবে। আই হ্যাভ টু বিল্ড ক্যারিয়ার। আই হ্যাভ টু বিল্ড ক্যারিয়ার অর্থ আমাকে ক্যারিয়ার গড়তে হবে। আমাকে কাজে যেতে হবে। আই হ্যাভ টু গো টু ওয়ার্ক। আই হ্যাভ টু গো টু ওয়ার্ক অর্থ আমাকে কাজে যেতে হবে। আমাকে ঔষধ নিতে হবে। আই হ্যাভ টু টেক মেডিসিন। আই হ্যাভ টু টেক মেডিসিন অর্থ আমাকে ওষুধ নিতে হবে। আমাকে বাজারে যেতে হবে। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট অর্থ আমাকে বাজারে যেতে হবে। আমাকে বিশ্রাম নিতে হবে। আই হ্যাভ টু টেক রেস্ট। আই হ্যাভ টু টেক রেস্ট অর্থ আমাকে বিশ্রাম নিতে হবে। আমাকে মাছটি ধরতে হবে। আই হ্যাভ টু ক্যাচ দ্য ফিশ। আই হ্যাভ টু ক্যাচ দ্য ফিশ অর্থ আমাকে মাছটি ধরতে হবে। আমাকে একটি ভিডিও তৈরি করতে হবে। আই হ্যাভ টু মেক আ ভিডিও। আই হ্যাভ টু মেক আ ভিডিও অর্থ আমাকে একটি ভিডিও তৈরি করতে হবে। আমাকে একটি চিঠি লিখতে হবে। আই হ্যাভ টু রাইট আ লেটার। আই হ্যাভ টু রাইট আ লেটার অর্থ আমাকে একটি চিঠি লিখতে হবে। আমাকে আরও অনুশীলন করতে হবে। আই হ্যাভ টু প্র্যাকটিস মোর। আই হ্যাভ টু প্র্যাকটিস মোর অর্থ আমাকে আরও অনুশীলন করতে হবে।